হ্যালো ইন্ডিয়া, আজকে আপনাদের কাছে এক বিশেষ সুখবর নিয়ে এসেছি। কি, নাকাশিপাড়া থানা অন্তর্গত সুলতানপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও যে বাচির মেলা দেওয়া হয়, বাচ নৌকা, তারই কিন্তু প্রতিযোগিতা সামনে 29 তারিখ। তো বিস্তারিত আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি। বলছি, এই সুলতানপুরে প্রতি বছর বাচ হয় এবং প্রচুর মানুষ হয়, লক্ষাধিক মানুষের সমাগম হয়। তো এবছর আপনার এই বাচ কয় তারিখে হচ্ছে? 29/9/2024 রবিবার। এবং এই বাচ খেলার যে প্রতিযোগিতা কয় দলের? 16 দল। 16 দল। এবং এই বাচির যে একটা প্রতিযোগিতা, এখানে কি বিরাট বড় মাপের একটা মেলা মতো হয়? মেলা হবে, বড় মেলা হয়। মেলা হয়। এবং এই খেলাটা অবস্থিত আপনার এখানেই কি বাচ হয়? এই যে নদীটা, ছাতা একটু সরেন তো প্লিজ, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখান তো ওইদিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাল, একদম শুধু জল আর জল, ওখানেই কিন্তু এই বাচ প্রতিযোগিতা নৌকা খেলা হয়। তো আজকে আমি সুলতানপুর গ্রামের যে জায়গা থেকে বাচ খেলা শুরু হবে, সেখানে গ্রামের যারা এই বাচ প্রতিযোগিতা দেয় তাদের সঙ্গে সরাসরি আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। এটা বলছি, এই যে বাচ খেলা আপনাদের কি প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। তো এই বাচ প্রতিযোগিতায় বিরাট একটা মেলা সৃষ্টি হয় এবং এই বাচ প্রতিযোগিতা মেলাটা এটা কয় দিনের হয়? একদিনের মেলা। একদিনেরই মেলা। তো এই মেলায় বিভিন্ন গ্রামের মানুষ কিন্তু তারা অপেক্ষায় থাকে যে সুলতানপুর গ্রামের যে বাচ নৌকা প্রতিযোগিতা কবে হবে কবে হবে। তাহলে আর 29 তারিখ বলতে 2 দিন দেরি আছে, তাই তো? তাহলে আজকে কয় তারিখ হচ্ছে? আজ হচ্ছে 26 তারিখ। 26। তাহলে খেলাটা হচ্ছে কত? 29। এবং খেলাটা শুরু হবে কটার দিক থেকে? 10টা থেকে 6টা পর্যন্ত। 10টা থেকে 6টা পর্যন্ত। 10টা থেকে 6টা অবধি। শুনতেই পাচ্ছেন আপনারা? কি শুনতে পাচ্ছেন তো? এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে। এই বাচ নৌকা প্রতিযোগিতা, এই যে খেলা আর কয়েকদিনের মধ্যেই, কি 29 তারিখ মানে আজকে 26 তারিখ, তাহলে মধ্যে কিন্তু আর 2 দিন বাকি আছে, তারপরের দিনই কিন্তু খেলা, তাই না? তো এই যে নৌকা প্রতিযোগিতা খেলা ছাড়ছেন, ফার্স্ট প্রাইজ কত টাকা? 25,000 টাকা একটা ট্রফি। এবং সেকেন্ড প্রাইজ 20,000 একটা ট্রফি। থার্ড প্রাইজ আছে নাকি? না, নাই। তা থার্ড প্রাইজটা একটু রাখি মিডিয়াকে দিলে হয় না? আমি একটু অসহায় গরিব মানুষদের একটু দান ধান করতে পারবো যদি বারে, চেষ্টা করে দেখবো আপনাকে দেয়া যাবে। হ্যাঁ। তো আপনারা শুনতেই পেলেন, ফার্স্ট প্রাইজ 25,000 টাকা এবং খুব বড় মাপের ট্রফি। সেকেন্ড প্রাইজ 20,000 টাকা এবং ট্রফি। এই যে নাকাশিপাড়া থানা অন্তর্গত সুলতানপুর গ্রামের প্রতি বছরের ন্যায় এবছরেও আজকে 26 তারিখ, সামনে 29 তারিখেই কিন্তু বাচ নৌকা প্রতিযোগিতা। এই খেলা দীর্ঘদিন হয়ে যাচ্ছে এবং ঐতিহাসিক খেলা। আসুন, এই খেলা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে এবং বিশেষ করে নদিয়া জেলার মধ্যে সব থেকে আকর্ষিত খেলা এই নৌকা বাচ প্রতিযোগিতা, সেটা অ্যাকচুয়ালি এই সুলতানপুর এই খালেই হয়। এবং সুলতানপুর যে জায়গা থেকে বাচ প্রতিযোগিতা নৌকা খেলা হয়, সেখানে কিন্তু বিরাট বড় মাপের একটা ব্রিজ আছে, যে ব্রিজটা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ প্রতিদিনই আসে। তো সেই জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ এবং এত সুন্দর এই এলাকার বৈচিত্র্য, পাশে গ্রাম, এদিকে আপনার ব্রিজ, পাশে খাল, জলাশয় এবং সব দিক দিয়ে বলতে গেলে একটা সুন্দর দ্বিতীয় দীঘা বলা যায়। হ্যাঁ, আপনারা অনেকেই টাকা খরচা করে দীঘায় যান, পুরী যান, তবে একবার আসুন না এই সুলতানপুর গ্রামে, যেখানে বাচ প্রতিযোগিতা নৌকা খেলা হয়। একবার আসলে বারবার আসতে মনে যাবে, প্রতি বছরেই এই খেলা দেখতে। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি বাংলার ন্যায় সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের যে নাকাশিপাড়া ব্লকের বিভিন্ন গ্রাম এবং নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে আমি আমন্ত্রণ দিচ্ছি, আপনারা সামনে 29 তারিখ সুলতানপুর বাচ নৌকা প্রতিযোগিতা খেলা এবং বিরাট বড় মাপের মেলা এখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তাই আপনারা অবশ্যই আসুন এবং এই খেলা দেখে যান, ভালো লাগবে। অবশ্যই এই ভিডিওটি একটু লাইক, কমেন্ট এবং সকলকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া। এগিয়ে যাও, ওই খালা দেখাও।
দেখতে পাচ্ছেন নদী, কত সুন্দর মনোরম পরিবেশ, শুধু জলাশয়। এখানে আপনি আসলে অনেক ভালো লাগবে। এবং এই সুলতানপুর গ্রামের মানুষ যথাযথভাবে এই বাজ নৌকা প্রতিযোগিতা খেলাটা সুন্দরভাবে পরিচালনা করেন। এবং এই সুলতানপুর গ্রামের মানুষের যে মানসিকতা, ব্যবহার যথেষ্ট উন্নত মানের। আপনারা আসুন, মন খুলে এই বাজ নৌকা প্রতিযোগিতা খেলা দেখে যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি।